হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলো ঝটপট চিকেনের রেসিপিটা তাড়াতাড়ি করে শিখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি ফ্রেশ চিকেন, পেঁয়াজ, আলু, টমেটো, জিঞ্জার গার্লিক পেস্ট, cinnamon stick, cardamom, red chili, green chili, coriander. এবার এগুলোর সঙ্গে আমি অ্যাড করব নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই সব কিছুর সঙ্গে আমি এবার অ্যাড করব 50 গ্রাম দই। এখানে আমি 50 গ্রাম দই অ্যাড করে দিলাম। এরপর আমি অ্যাড করব রিফাইন্ড অয়েল। এই সমস্ত কিছু অ্যাড করার পরে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিক্স করতে হবে, যাতে এই মশলাগুলো, দই, তেল, সমস্ত কিছু চিকেনের মধ্যে খুব ভালো করে মিশে যায় এবং টেস্টটা খুব ভালো হয়। এই চিকেনটায় কিন্তু কোনো জল ইউজ করার দরকার পড়ে না, কারণ এই চিকেনটা এমনিতে সিমে রান্না করা হয় আর এর থেকে নিজস্ব চিকেনেরই জল বেরিয়ে আসে এবং তাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। পুরো এটাকে মিক্স করে রাখা হবে 30 মিনিটস মতো ম্যারিনেট করে। 30 মিনিটস পরে এটাকে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য বসিয়ে দেওয়া হবে। 10 মিনিট হাই ফ্লেমে রাখার পর এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট মতো রাখতে হবে, যাতে এটার নিজস্ব জল বেরিয়ে এসে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এই চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখবে এইরকমভাবে জল বেরিয়ে এসেছে। তার মধ্যে অ্যাড করে দেবে একটু ঘি, একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো। তারপরে আরও 5 মিনিট এই চিকেনটাকে একটু নেড়ে চেড়ে হাই ফ্লেমে রান্না করে নেবে। রান্না করে নেওয়ার পরে দেখবে এর থেকে একটা খুব সুস্বাদু গন্ধ বেরিয়ে আসছে, তাতে দেখবে নিজেরই মনটা খুশি খুশি হয়ে যাবে। তারপরে এই চিকেনটাকে গরম গরম সার্ভ করবে, গরম গরম ভাতের সঙ্গে। এটা লুচি পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। অ্যাকচুয়ালি আমার একদিন খুব শরীর খারাপ হয়েছিল, তাই চটজলদি কী করা যায় সেই হিসেবে আমি এই রেসিপিটা শুরু করেছিলাম এবং এখন এটা প্রায়শই আমার ঘরে এইটাই রান্না করা হয়। আমি চিকেন রান্না করলে এভাবেই রান্না করি, খুব সিম্পল এবং খুব ইজিলি হয়ে যায় আর খুব ভালো হয় খেতে।